নমস্কার বন্ধুরা, মিঠুর হেসেলে আমার পুরনো নতুন সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো ছানা দিয়ে সুন্দর একটা রেসিপি। ছানার এই ইউনিক রেসিপিটা দেখুন, আপনারা বাড়িতে কোনোদিন করে খেয়েছেন নাকি? যদি না খেয়ে থাকেন অবশ্যই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। নিরামিষের দিনে এটা করে খাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। আমি যে ছানাটা কাটিয়ে নিয়েছি, ছানাটা এবার একটা ছাঁকনির সাহায্যে পুরো জলটা ছেঁকে ছেঁকে নিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিলাম। এরপরে ছানাটা একটু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। 2বার কি 3বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু ভিনিগারে ছানাটা কাটিয়েছি, ভিনিগার বা লেবু দিয়ে ছানা কাটালেও জল দিয়ে একটু ভালোভাবে ছানাটাকে ধুয়ে নেবেন। 3বার ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে ছানাটার জলটা একদম ছেঁকে নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে করছি। দেখুন কত সুন্দর ছানা বেরিয়ে গেছে। এরপরে ছানাটা একটু এইভাবে করে একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। একদম ঝুড়ো ঝুড়ো করে নিলাম ছানাটা। এরপরে আমি একটা মিক্সারের বোলের মধ্যে আদা টমেটো একসঙ্গে পেস্ট করে নেব। মিক্সারের বোলটার মধ্যে আদা দিয়ে দিলাম, আর দেখুন টমেটো দিয়ে দিলাম। আদা আর টমেটো দুটো একসঙ্গে দিয়ে, আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দেব। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে পেস্টটা রেডি করে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এটা বোলটার মুখটা আটকে দিলাম, একটা পেস্ট রেডি করে নেব। মিক্সারের বোলটার মধ্যে পেস্টটা রেডি করে নিলাম। এক এক করে আমি এখানে কিছুটা টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটার মধ্যে এক এক করে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সবই অল্প পরিমাণে দিচ্ছি। একটা চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি। হলুদের গুঁড়ো দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম। সব একসঙ্গে দিয়ে এটা এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটা গুলে নেব। এরপর একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। অল্প জল দিয়ে এটা গুলে নিই। এরপরে কিছুটা আলু কেটে প্রেসার কুকারে দিয়ে অল্প পরিমাণে সেদ্ধ করে নিয়েছি। সেই আলুটা প্রথমে ভেজে নেব। এটা রেডি করে রাখলাম। এরপরে আলুটা ভেজে নেব। একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে এসেছে। সেই সময় যে আলুগুলো আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, সেই আলুগুলো কড়াইয়ের তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো। কড়াইয়ের তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। এক এক করে এর মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা ভাজা হচ্ছে, আর ভাজার সময় এর মধ্যে একটু নুনও দেব। আপাতত ছোটো চামচের 1 চামচ নুন দিচ্ছি। নুন দিয়ে আবার নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আলুগুলোকে একটা পাত্রে তুলে ফেলছি। আলুগুলো যেহেতু আমি একটু সেদ্ধ করেই নিয়েছিলাম, সেই জন্য আমার খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, তুলে ফেললাম। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে প্রথমে একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি। সাদা জিরেটা ভাজা হচ্ছে, সেই সময় গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। সব দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যে পেস্টটা আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে ঢেলে দিলাম।
এর মধ্যে দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নিই। এখন আমি হলুদ দেবো না, যেহেতু আগেই আমি পেস্টটা যখন রেডি করেছি দই দিয়ে তার মধ্যে হলুদ, জিরে, ধনে সবই দিয়ে রেখেছি। নাড়াচাড়া করে নিলাম। এরপরে দই দিয়ে যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ছানার এই রান্নাটা নিরামিষের দিনে আপনারা করে দেখবেন, খুবই ভালো হয়, দুর্দান্ত স্বাদের হয়। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যখন এটা থেকে তেল বেরোবে তারপরে বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। সেই জন্য এরপরে আমি ছানাটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর এর মধ্যে ছোটো চামচের 1 চামচ নুন দিলাম, সঙ্গে মিষ্টিও দেব। যেহেতু একটু টক দই পড়েছে নুন দিলাম, মিষ্টিটাও দিতে হবে। 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম, নাহলে স্বাদটা ঠিক ভালো লাগবে না, সেই জন্য মিষ্টিটা অবশ্যই দিতে হবে। দিয়ে আবার একটু ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এরপরে যে ছানাটা আগে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ছানাটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে পুরো ছানাটাই দিয়ে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে আবার দিয়ে দেবো। ছানাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। তো মশলাটার সঙ্গে মিশিয়ে দিলাম। এরপরে যে ছানাটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। এরপরে যে আলুটা রেখেছিলাম কেটে সে আলুটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার ভালোভাবে পুরোটার সঙ্গে ছানাটা আর আলুটা একসঙ্গে মিশিয়ে দিলাম। ছানা আর আলু একসঙ্গে মিশিয়ে সব মশলা দিয়ে এবার ভালোভাবে এটা কষিয়ে নেব। ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এবারে যে বাটিটার মধ্যে আমি আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেই বাটিটাতে একটু জল দিয়ে জলটা ঢেলে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে আলুটা তো মোটামুটি সেদ্ধ হয়েই ছিল, কিন্তু তাও আর একটু 2-3 মিনিট মতো এইভাবে রেখে দেবো, ফুটবে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটাও। তখন আমি এর মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আবার একটু ভালোভাবে মিক্স করে ঘিটা পুরোটার মধ্যে মিশিয়ে দিলাম। এরপর এটা একটা পাত্রে ঢেলে নেব। এরপরে একটা পাত্র নিয়েছি, পাত্রটার মধ্যে এটা পুরোটাই ঢেলে দিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে ছানার এই রেসিপিটা করে খাবেন অবশ্যই নিরামিষের দিনে। এটা দুর্দান্ত স্বাদের হয়, খুবই ভালো লাগে খেতে।